এই প্রশ্নগুলো নিয়ে আল্লাহর নবী চিন্তা করতেছিলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরিল। মুহাম্মদ হারগিজ না গুফতে, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আমার আল্লাহ কোন কথা, আমার নবী কোন কথা নিজের থেকে বলতেন না। আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন, আমার আল্লাহ আমার নবীর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। আমার নবী বলেন জিবরাইল আমিন যতক্ষণ পর্যন্ত আমার জানাইতেন না, জিবরাইল বলেন আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ইনফরমেশন দিতেন না, মেসেজ করতেন না, আমি নবীরে বলতাম না। তার মানে নবী জিবরাইলের কাছ থেকে শুনতেন, জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন। আল্লাহর নবীর কাছে যখন আমর ইবনে হিশাম 5টি প্রশ্ন করছে, নবীজি চিন্তায় চিন্তিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, এ জিবরাইল যান যান, আমার বন্ধু চিন্তায় চিন্তিত, যান আমার বন্ধুকে গিয়ে বলেন চিন্তা করার দরকার নাই হাবিব, 5 প্রশ্নের সমাধান আমার আল্লাহ কোরআন থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা সূরা লোকমানের মধ্যে আছে। কোন সূরা? লোকমান। নাম শুনছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবরদস্ত এক সুন্দর আলোচনা করতেছেন। কি আলোচনা? এই আয়াতের শানে নুজুলটা কি 2 মিনিটে বলি। আল্লাহ নবী একদিন মক্কা নগরীর মধ্যে কাজ করতেছে, এই করতেছে সেই করতেছে, একজন গ্রাম্য সাহাবী, নাম তার হলো আমর ইবনে হিশাম। কি নাম? সাহাবীটার নাম কি? এগুলো শুনেন, এগুলো মনে রাখেন, কাজে লাগবে। আমর ইবনে হিশাম এই সাহাবীটা গরিব সাহাবী ছিলেন। আল্লাহ নবীকে সময় দিতেন। অনেক মানুষ আছে না গরিব, আমাদের হুজুরদেরকে খুব ভালোবাসে, খুব মোহাব্বত করে, এরকম মানুষ নাই? খাওয়াইতে পারে না, গোস্ত কিনতে পারে না, হট করে একদিন গরুর গোস্ত কিনছে তো মুয়াজ্জিন আর ইমাম 2 জনকে দাওয়াত দিছে, বাড়িতেও বলে নাই, এরকম হয় না? আবেগে দাওয়াত দিয়ে দিছে, আবেগে। আমর ইবনে হিশাম সাহাবীর নাম হলো আমর ইবনে হিশাম। ডাক দিয়ে কয় পয়গম্বর, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই গো পয়গম্বর, যদি জবাব দিতেন আমার মনটা খুশি হয়ে যাইত। আমর ইবনে হিশাম গরিব সাহাবী ছিলেন বন্ধু, আল্লাহ নবীর কাছাকাছি থাকতেন, আল্লাহ নবীর ভালোবাসতেন। আমর ইবনে হিশাম পয়গম্বরকে ভালোবাসতেন, আল্লাহ নবীও আমর ইবনে হিশামকে ভালোবাসতেন। আমর ইবনে হিশাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আমি কয়েকটা প্রশ্ন করতে যাই গো পয়গম্বর, যদি একটুখানি জবাব দিতেন নবীজি আমি উপকৃত হইতাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আমর ইবনে হিশাম, কি কি তোমার প্রশ্ন একটু বলো। ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি কিয়ামত কখন হবে? কি প্রশ্ন? 1 নম্বর বলেন না, আলোচনাটা শুনেন। কিয়ামত কখন হবে? এদিক সেদিক তাকানোর, এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা ধরছি সেটাই বলবো।
কিয়ামত কখন হবে? আমর ইবনে হিশাম আল্লাহর নবীর প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, পয়গম্বর আপনি বলেন তো কিয়ামত কবে হবে, কোন দিন হবে? প্রশ্ন কঠিন না সহজ? দুই নম্বর প্রশ্ন, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত আপনি বলেন তো দেখি গো পয়গম্বর, বৃষ্টি কোন জায়গায় কখন হবে? দেখবেন আপনার এই বদরগঞ্জে মেঘ লাগায়, আবার বৃষ্টি হয় নীলফামারীতে গিয়ে, নীলফামারীতে মেঘ লাগায়, বৃষ্টি হয় ঢাকায় গিয়ে। ওগো আল্লাহর দোস্ত আপনি বলেন ওই মেঘের বৃষ্টি কখন কোন জায়গায় হবে, কোন দিনে হবে? তিন নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে এসেছিলাম, আমি যখন বাড়িতে ছিলাম গো পয়গম্বর, আমি যখন বাড়িতে কাজ করি আমার স্ত্রীটা পেটের মধ্যে, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান, ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন তো আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? কঠিন না সহজ? কিন্তু গ্রাম্য সাহাবী এমন এমন কঠিন প্রশ্ন করতে আল্লাহর নবী কয় আরো কি কোনো প্রশ্ন আছে নাকি আমর ইবনে হিশাম? কয় জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 4 নাম্বার প্রশ্ন গো আল্লাহর পয়গম্বর আপনি বলেন তো আগামীকাল আমি কি খাবো? আগামীকাল আমার রেজেক কোথায়, কখন কি রেজেক আছে আপনি বইলা দেন। আমর ইবনে হিশামকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এই আমর ইবনে হিশাম আর কি কোনো তোমার প্রশ্ন আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আর শুধু একটা প্রশ্ন। কি প্রশ্ন? কয় ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে আমার বাবার বাড়িতে, আমার দাদার বাড়িতে, আমার নানার বাড়িতে আমি জানি, ওগো আল্লাহর দোস্ত আপনি বইলা দেন আমার মৃত্যুটা কোন জায়গায় হবে? সুবহানাল্লাহ বলেন না কেন? কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? হাত দেখাইতে হবে। জোরে বলেন কয়টা? লিল্লাহে তাকবীর। কয় প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর দোস্ত আপনি বলেন কিয়ামত কখন হবে? বলেন, হ্যাঁ বলেন তো দেখি, বলেন। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার সাথে সাথে আমার নবী চিন্তায় চিন্তিত। আমাদের মতো হুজুর না, মোবাইল করছে হুজুর এই মাসআলাটা কি হবে, হুজুর জানেও না, প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, এরকম হুজুর নাই, কোনো জানে না। এক মাসআলা বলি আপনাদেরকে। এক ভাই তার স্ত্রীরে তালাক দিছে। কি দিছে? তালাক। হয় না এরকম? আপনারা তো ফেরেশতা, এরকম হয় নাই? হয়, এরকম রহ রহ হয়। তো হুজুর কি বলছে, হুজুর আমি তো তালাক দিয়ে দিছি আমার স্ত্রীরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কিভাবে তালাক দিছো? কয় মাথাটা ঠিক ছিল না, গরম উঠছে, মাথার মধ্যে একটু ঝগড়া হয়েছে, এই জন্য তালাক দিয়ে দিছে। কয় গরম হয়ে তালাক দিছো? তালাক হয়নি। গরম হয়ে তালাক দিছো? তালাক হয়নি। আচ্ছা আপনারা বলেন, আপনি স্ত্রীকে ভালোবাসতেছেন, খুব সুন্দর মোহাব্বত করতেছেন, এই সময় কেউ কি কারো বউকে তালাক দেয়? গরম হয়ে তো তালাক দেবে মানুষ। কি হয়ে তালাক দেয়? তো হুজুর কি ফতোয়া দিছে? হয়নি, মানে জানাও নাই, হুজুর জানেও না, আর এইভাবে ফতোয়া দিছে, এও সংসার করতেছে। কি যে একটা তামাশা চলতেছে, আমরা অনেকে কোনো কিছু জানি না অতএব ফতোয়া দেই, এরকম হুজুর নাই? শিক্ষাগত যোগ্যতাও নাই, কিচ্ছুই জানে না, আবার কি বলে নিজেই বুঝে না, এরকম মানুষের সংখ্যা নাই? আমার আপনার নবী কি এরকম ছিলেন? প্রশ্ন করছে 5টা প্রশ্ন আমর ইবনে হিশাম। নাম কি? জোরে বলেন না, কি নাম? মুখস্থ করে নেবেন ওয়াজটা। নাম হলো আমর ইবনে হিশাম, গরিব সাহাবী, কৃষক সাহাবী। ডাক দিয়ে কয়ে, পয়গম্বর আপনি যদি একটু বইলা দেন 5টি প্রশ্ন, সহজ প্রশ্ন। আল্লাহর নবী চক্ষু দইগুলো নিচের দিকে দিয়ে দিলেন। ফানাজালা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার।
এই প্রশ্নগুলো নিয়ে আল্লাহর নবী চিন্তা করতেছিলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরিল। মুহাম্মদ হারগিজ না গুফতে, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আমার আল্লাহ কোন কথা, আমার নবী কোন কথা নিজের থেকে বলতেন না। আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন, আমার আল্লাহ আমার নবীর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। আমার নবী বলেন জিবরাইল আমিন যতক্ষণ পর্যন্ত আমার জানাইতেন না, জিবরাইল বলেন আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ইনফরমেশন দিতেন না, মেসেজ করতেন না, আমি নবীরে বলতাম না। তার মানে নবী জিবরাইলের কাছ থেকে শুনতেন, জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন। আল্লাহর নবীর কাছে যখন আমর ইবনে হিশাম 5টি প্রশ্ন করছে, নবীজি চিন্তায় চিন্তিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, এ জিবরাইল যান যান, আমার বন্ধু চিন্তায় চিন্তিত, যান আমার বন্ধুকে গিয়ে বলেন চিন্তা করার দরকার নাই হাবিব, 5 প্রশ্নের সমাধান আমার আল্লাহ কোরআন থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এ আমর ইবনে হিশাম তথা গোটা বিশ্বের মুসলমান মানুষদেরকে আমার আল্লাহ জানায় দিচ্ছেন, নবী হে, আপনাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কোন সময় হবে, আপনি বলে দেন আমর ইবনে হিশাম আপনি শুইনা নেন, কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে? জোরে বলেন জানে? তবে পয়গম্বর বলে আমর ইবনে হিশাম রে, কিয়ামত কখন হবে এটা জানা নাই, কিন্তু কিয়ামত কখন হবে তার আগে কিছু সিমটম, কিছু লক্ষণ আছে। জ্বর হয় নাই কিন্তু মাথাটা ব্যথা করতেছে, তার মানে কি জ্বর হবে হবে? পাগুলো ব্যথা করে, তার মানে কি জ্বর হবে হবে? শিক্ষিত মানুষ, ভালো মানুষ, ব্রেন ভালো, বুঝা যায় আমার জ্বর আসবে। ঠিক তদ্রূপ আল্লাহর পয়গম্বর বলে কিছু উদাহরণ আছে, কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো যখন তোমাদের চোখ দিয়ে দেখবা মনে করবে কিয়ামত অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনাটা কেন করতেছি, বিষয় আছে না নেই? এইখানে কেন এই আলোচনাটা করতেছি? 1 নম্বর পয়েন্ট, কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন যিনি তিনি হলেন আমার, জোরে বলেন, জবানটা খুলে দিয়ে বলেন না কে? আল্লাহ। কিন্তু কিছু লক্ষণ আছে কিয়ামত হওয়ার। 1 নম্বর লক্ষণ হবে মানুষগুলো, 1 নম্বর আল্লাহর নবী বলেন কিয়ামত কখন হবে এটা জানা নাই, কিন্তু এই জিনিসগুলো যখন দেখবা তখন বুঝবা কিয়ামত অতি নিকটে। তার মধ্যে 1 নম্বর, মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাবে। কোরআন থেকে আবু জেহেলকে চিনেন? নাম শুনেন নাই? আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এগুলো সকলেই নবীর কাছে কোরআন শুনতেন। এরা সকলেই ফেরেশতা ছিলেন। কি ছিলেন? কাফের। বলেন না কি? কাফের। আবু জেহেল কি ছিলেন? কাট্টা কাফের। কিন্তু নবীর কোরআনের তেলাওয়াত শুনতেন কি শুনতেন না? আপনারা এখানে অনেক মানুষ উঠছেন, বলেন না এই আপনাদের অত্র এলাকায় কি এই কয়জন মানুষ? হ্যাঁ, লোক বেশি আছে না কম আছে? যদি প্রত্যেকটা বাড়ি থেকে একটার পরে একটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ আসতো, একটা বাড়ি বাদ দিলাম, আরেকটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ আসতো, বলেন এর থেকে কম মানুষ হইতো না বেশি হইতো? জোরে বলেন বেশি হইতো না? নবী বলেন এ আমর ইবনে হিশাম
শুইনা নাও। কিয়ামত কখন হবে এটা জানা নাই, কিন্তু কিয়ামত হওয়ার 1 নম্বর লক্ষণ কোরআন থেকে মানুষগুলো দূরে চলে যাবে। আমি আবু জেহেলের নাম কেন বললাম? এ বন্ধু, তারা কিন্তু কাফের ছিল, কিন্তু কোরআন শুনতো। বলেন না, কোরআন শুনতো কি শুনতো না? কিন্তু মানতো না। কোরআন শুনতো, কিন্তু আমরা শুনিও না, মানিও না। আমরা শুনিও না, তাহলে তাদের থেকে আমরা খারাপ হয়েছি না ভালো হয়েছি? চিন্তা করে দেখেন। কিয়ামত অতি নিকটে, অল্পতে আযাব চলে আসবে। আমার মসজিদে যদি যান, আমার মসজিদে সদা সর্বদাই উজুখানা এর থেকে বেশি মানুষ। আপনি যখনই যাবেন, নাম বললে চিনে ফেলবেন, কামাল কাসনা জামে মসজিদ, রংপুর। কোন মসজিদ? 2000 থেকে 3000 মানুষের সমাগম হয়, কিন্তু এখানে যে এতগুলো মানুষ হয়েছেন আপনারা, আমি হিসাব করে কুল পাইতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত কখন হবে? আমর ইবনে হিশাম, শুনে নেন। আমর ইবনে হিশাম যখন দেখবা কোরআন থেকে মানুষগুলো দূরে চলে যাবে, কোরআনের আইন মানবে না, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টাও করবে না, আমার নবী বলেন আমর ইবনে হিশাম বেশি দেরি নয়, কিয়ামত অতি নিকটে। এটা 1 নম্বর লক্ষণ। এটা কয় নম্বর লক্ষণ? 2 নম্বর লক্ষণ, ছেলেরা মার থেকে বউরে, স্ত্রীরে বেশি ভালোবাসবে। ছেলেরা মার থেকে স্ত্রীকে বেশি মোহাব্বত করবে, মার কথার থেকে স্ত্রীর কথারে বেশি কি দিবে? প্রাধান্য দিবে। মার কথার কোনো দাম নাই, স্ত্রী যা বলছে তাই শুনতে হবে। এরকম পাবলিক নাই আপনাদের? আরে 3 কথার সাথী পাইয়া সব বইলা গেছে। মা তোমারে পেটের মধ্যে ধইরা লালন পালন করছে, কত কি যন্ত্রণা। এ বন্ধু, যখন মানুষের বিবাহ হয়ে যায়, বিবাহের প্রথম 2-3 বছর কিন্তু ভালো যায়, তারপরে যখন বাচ্চা চলে আসে, বাস্তব মিলায় নেবেন। কোরআনের তাফসীর করতেছি আমি। যখন 2 বছর অতিবাহিত হয়ে যাবে, তারপর ঝগড়া ঝামেলা লেগে যায় ফ্যামিলির মধ্যে। যারা মুরব্বী আছেন একটুখানি চিন্তা ভাবনা করবেন, যখন একটা সন্তান হয় তারপর আওয়াজ আরো বাড়তে থাকে। কথা বলেন ঠিক নেবে? ঠিক মিলিয়ে নেবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যখন সন্তান হয়ে যায়, ছেলে, তুমি বড় ছেলে, তোমার মা যখন তোমারে জন্ম দিয়েছে, তুমি যখন দুনিয়ায় চলে আসছো, তোমার বাবার সাথে তোমার মায়ের বেশি আর মোহাব্বত থাকে না। তোমার মাটা তোমারে ঠান্ডার মধ্যেও রাখে না, সদা সর্বদাই তোমার মায়ের চোখ তোমার উপরে লালন পালন করতে থাকে। যত জ্বালা, যত যন্ত্রণা, যত মার টান মায়েদের উপরে চলতে থাকে, কিন্তু এমন কোনো মা নাই যেই মাটা আদরের সন্তানদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এরকম মা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু এখন দেখেন, হাজারো সন্তান পাবেন মা বাবারে ছাইরা অনেক দূরে চলে গেছে। আছে না নাই? আল্লাহর নবী বলেন, মা বাবার কলিজার মধ্যে ও সন্তান তুমি যখন আঘাত দিবা, আমর ইবনে হিশাম রে, কিয়ামত কখন হবে আমি জানি না, কিন্তু 2 নম্বর লক্ষণ হলো, ও আমর ইবনে হিশাম রে, 2 নম্বর লক্ষণ হলো, ছেলেরা মার থেকে তার স্ত্রীরে বেশি ভালোবাসবে, প্রাধান্য দিবে। এই সিস্টেম, এই সিমটম, এই লক্ষণ, এইরকম অবস্থা যখন দেখবা, ও দুনিয়ার মানুষেরা মনে মনে ভেবে নিবা কিয়ামত অতি নিকটে। এরকম অবস্থা চলতেছে কিনা? মারে দেখতে পারে না অন্য জায়গায়। আরে মা অনেকগুলো সন্তান নিয়ে এক জায়গায় থাকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা 2 জন পিতামাতারে নিয়ে একসাথে খাইতে পারি না, চলতে পারি না, এরকম নাই। আল্লাহর নবী বলেন, মার কলিজার মধ্যে আঘাত দিবা না,
এ আঘাত দিলে সব শেষ হয়ে যাবে। 3 নম্বর কিয়ামতের বড় বড় লক্ষণের মধ্যে 3 নম্বর লক্ষণ হবে। আল্লাহর নবী বলেন, আমর ইবনে হিশাম তুমি শুনে নাও, যখন ক্ষমতা নারীর হাতে চলে যাবে মনে করবা অতি নিকটে কিয়ামত চলে আসছে। ক্ষমতা নারীর হাতে, নারীর হাতে ক্ষমতা দেওয়া যাবে? বলেন না, দেওয়া যাবে? ভোট যে চায় 3 ওয়ার্ডের সদস্য, কয় এলাকাবাসীর আপনাদের খেদমত করতে চায়, আর স্বামীর খেদমত করে না, আপনাদের কখন খেদমত করবে বলেন? বলেন স্বামীর খেদমত করে না, এ আবার হুজুরদের কাছে দোয়া চায়। হুজুর দোয়া করেন, 3 ওয়ার্ডের খেদমত করবে, জায়েজ আছে? আপনারা আবার দেখেন এত সুন্দর মাইয়া বেটি, তারা যদি সমর্থন না দেয় তাহলে কি হবে? এবার সামনে যদি সুযোগ আসে, সামনে যদি আমরা সুযোগ পাই, তাহলে কোরআনকে ক্ষমতায় বসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআনওয়ালা মানুষকে ভোট দিতে হবে, সমর্থন দেবে। এটা আল্লাহর কোরআনে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জমিন যার, আইন চলবে? বলেন না, জমিন যার। আমি আলেমদেরকে বলবো, চরমনাই হোক, জামাত হোক, আটরশি হোক, তাবলিগ হোক, পাবলিক হোক, মুসলমান সকলে এক হয়ে যান, কোরআনকে ক্ষমতায় বসান, এই দেশ সোনালী দেশ মদিনার মতো হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন। তাহলে কিয়ামতের কয়টা লক্ষণ বললাম? মনে থাকবে? কিয়ামত কখন হবে কেউ জানে না, কিন্তু 3টা লক্ষণ, আমি হাজারো লক্ষণ আছে, এক হাদিসের মধ্যে 14টা লক্ষণ আছে। কটা লক্ষণ? কিন্তু এতক্ষণ বললে তো রাত শেষ হয়ে যাবে। 2 নম্বর আমর ইবনে হিশাম, বৃষ্টি কোন জায়গায় কখন হবে কেউ জানে না। ও আমর ইবনে হিশাম রে, তুমি যেই প্রশ্ন করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহু আকবার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আরো জোরে বলেন। বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এর এলেম, এর জ্ঞান কারো কাছে নাই। আছে? বৃষ্টি কখন হবে? এক জায়গায় বৃষ্টির প্রয়োজন নাই, কিন্তু বৃষ্টি হইতেছে। যদি ক্ষমতা আমাদের হাতে থাকতো তাহলে কি যে একটা কাহিনী হইতো। ওই এলাকাটা আমাকে দেখতে পারে না, ওই জায়গায় নিচ থেকেও পানি উঠবে না, উপর থেকেও পানি পড়বে না, ওই জায়গার মানুষ মরুক, এরকম হইতো না? যদি একটু খালি একটা মহল্লা, একটা গ্রামের ক্ষমতা আমাদের হাতে থাকতো, তাহলে কি অবস্থাটা হইতো বলেন আপনার? বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন না, কে? একটা জিব্বা আছে না, জিব্বা, সকলে বাইর করেন, বাইর করেন, সকলে বাইর করেন না। জিব্বা আসেনি? জিব্বার মধ্যে একটা পানি সব সময় সাপ্লাই হয়। এই পানিটা কোত্থেকে আসে বলেন না কেন? কোন জায়গা থেকে আসে? এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন, আর কোনো ওয়াজের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোন জায়গায় কখন কিরকম পানি দেব তার জ্ঞান ও পয়গম্বর আপনি আমর ইবনে হিশামরে জানা দেন, তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানা দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় কখন পানি দেব এর জ্ঞান কারো কাছে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে। জোরে বলুন তিনি হলেন কে? আল্লাহ। তিনি কে? চট্টগ্রাম গেছেন কেউ? হ্যাঁ, চট্টগ্রামের মানুষ আছেন? এই ফটিকছড়ি যাবেন, কোন জায়গা? ফটিকছড়ি অথবা কক্সবাজার ওইদিকে যাবেন। এই একটা টিউবওয়েল নিয়ে করছে, এ পাইপ পুঁতছে, ভিতরে দিছে, কোনো মোটর টোটার নাই, খালি পানি উঠতেছে। দেখেন নি? শুধু বিনা কলে বিনা মোটরে পানি উঠতেছে উঠতেছে উঠতেছে, এরকম সিস্টেম যিনি করছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। যিনি পানির সিজনে পানি দেয়,
রোদের সিজনে রোদ দেয়, বাতাস যখন যেখানে যে পরিমাণ লাগে সব কিছু যিনি দেয় তিনি হলেন আমার, তেনার দেওয়া হুকুম মানার দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী দেখে আসছি, আমার স্ত্রী গর্ভবতী। কি? এই কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ছে, বলবো? তো এক নেতা মাহফিলের মঞ্চে উঠাই বলতেছে যে আজকের মাহফিল হাজার হাজার মানুষের সমাগম, আমাকে প্রধান অতিথি বানাইছেন, আমি গর্ভবতী। আমি কি? আমি গর্ভবতী। তো পাশে যিনি ছিলেন, এই তুই গর্বিত, আপনি আপনারা যে ডবল আমাকে আরেকবার বানাইছেন প্রধান অতিথি, এবারও আমার সুযোগ দিয়েছেন প্রধান অতিথি হওয়ার জন্য, আপনারা আমারে ভোট দিয়ে জয়যুক্ত করলে আবার আমি ডবল গর্ভবতী হয়ে যাব। কি হইবে? গর্ভবতী। এরকম আলবল নেতা নাই, এরকম নেতা আমরা চাই। আমরা কোরআনের নেতা চাই। কিসের নেতা? কোরআন, কোরআনের নেতা আমরা চাই। সম্মানিত সুধী, আমর ইবনে হিশাম ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর দোস্ত, আমার স্ত্রী বাড়িতে দেখে আসছি গর্বিত, গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার আশা আছে এইবারে একটা ছেলে হবে। কি হবে? নাই, এরকম নাই আশা। আর এক কাহিনী মনে পড়ছে, রংপুর মেডিকেল। এটা কি দিল্লির কথা বলতেছি? কোন মেডিকেল দেখেন নাই আপনারা? হুজুর, ওয়াজ মাহফিলের মধ্যে এরকম মেসাল কেন? আমার আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল্লাযিস তাওকাদা নারা। নূর আলম নোমানি এ তথা গোটা বিশ্বের মুফাসসির, গোটা বিশ্বের আলেম ওলামা, তোমরা যখন মানুষদেরকে কোরআন বুঝাবা, কোরআনের আলোচনা করবা, মিসাল দিয়ে দিয়ে আলোচনা বুঝাইয়া দাও, যাতে আমার বান্দা বান্দীদের আলোচনা বুঝতে সহজ হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, বলতেছিলাম রংপুর মেডিকেল, দিল্লির কথা বলতেছি, দাদার বাড়ির দেশ। রংপুর মেডিকেলে কি হয়েছে জানেন? এক মহিলার 3টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? পর্যায়ক্রমে আমার আব্বা স্ট্রোক করছিল, ওই সময় আমি মেডিকেলে। তো যখন গেলাম মেডিকেল, তো মহিলাটা শুয়ে আছে মেডিকেলের বেডের মধ্যে, 3টা মেয়ে, মেয়েগুলো অনেক সুন্দর। তো ওই মহিলাটার স্বামী আবার এক সরকারি চাকরি করে। কি চাকরি? মহিলাটারে বলছে, যদি এবার মেয়ে হয় তুই কিন্তু তালাক, তুই কিন্তু কি। আচ্ছা বলেন, মেয়ে দেওয়ার মালিক কে? মহিলার কোনো ক্ষমতা আছে? তো আপনারা যে বলেন তোর গর্ব, তোর পেটত খালি মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, তুই কি মেয়ের ফ্যাক্টরি দিছিস? অনেক আহাম্মক আছে না নাই? এটা বলা ঠিক আছে? আমার আল্লাহ বলেন, আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। গোলাম রে, তোর মেয়ের প্রয়োজন আমার কাছে চা, ছেলের প্রয়োজন আমার কাছে চা। আমার কাছে ছেলে আছে, আমার কাছে মেয়ে আছে। আমি যাকে ইচ্ছা ছেলে দেই, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, আমি যাকে ইচ্ছা একটাও। এরকম মানুষ নাই। তো রংপুর মেডিকেলে এই মহিলা কান্না করছে। মহিলাও সুন্দর, 2টা মেয়ে যে আছে মেয়েগুলোও সুন্দর, অনেক সুন্দর। তো একটু খোঁজ নিয়ে দেখলাম কান্না করে কেন। আশেপাশে যারা আছে গার্জিয়ান, তারাও সুন্দর, টাকাওয়ালা, বুঝেন না? টাকাওয়ালাদেরকে দেখলে বোঝা যায় টাকাওয়ালা। ধনী হওয়া আল্লাহর নিয়ামত, গরিব হওয়াও আল্লাহর নিয়ামত। আল্লাহ ধন দিছে, ধন দিয়ে পরীক্ষা করে। আল্লাহ ধন দেয় নাই, কিন্তু ধন না দিয়েও আপনারা পরীক্ষা করতেছে। ধন যে দেয় নাই, এটা বেশি আল্লাহর নিয়ামত, এটা বেশি। আপনি ঘুমান, আপনার ডিউটি দিতে হয় না, ডিউটি দিতে হয়, আপনার ঘুমও হয়। আপনি খাইতেও পারেন বেশি, কিন্তু বড়লোক মানুষ খাইতে পারে?
ও মা বোনেরা একটুখানি কাল লাগান, আপনাদের আলোচনায় আসতেছি আর মাত্র 5 মিনিট। এ মুসলমান, রংপুরের মেডিকেলের কথা, ওইখানে সকলে বসে আছে। আমি বললাম কি ব্যাপার, কান্না করে কেন? অসুস্থ মহিলাটা কান্না করতেছে কেন? কয় স্বামী এখানে রেখে চলে গেছে, আর নাকি আসবে না। কয় কি কারণ? কয় শুধু মেয়ে হয়েছে, 3টা মেয়ে। কটা মেয়ে? আমর ইবনে হিশাম শুধু ছেলে হয়। কিন্তু আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর দোস্ত, ওগো নবীজি, আপনি বইলা দেন আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমার যদি একটা ছেলে হইতো তাহলে অনেক ভালো হইতো। ওগো আল্লাহর দোস্ত, আপনি বইলা দেন আমার স্ত্রীর পেটে সন্তান ছেলে আছে না মেয়ে আছে? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি গো, পৃথিবীর সমস্ত মানুষকে বইলা দেন মহিলার পেটের মধ্যে কি বাচ্চা আছে দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, জানে না। এখন জানা যায় কি যায় না? জানা যায়। কিভাবে জানছেন? আলতাসেনও করিম তো ভুল রিপোর্ট আসছে। হ্যাঁ, ওগুলা আলতাসেনও না, ওগুলা আন্দাজি। কি ভুল রিপোর্ট আইছে নেই? হ্যাঁ, কয় মেয়ে হইবে। বাপ মা দুইজনকার অবস্থা খারাপ, দেখছে ছেলে। ওর বাপরে বাপ, কয় ছেলে হবে। যেই দিন হয়েছে সেই দিন মেয়ে। আগতে ছেলের কি নাম রাখবে এগুলো সব ফাইনাল করছে, কিন্তু হয়েছে যখন কি হয়েছে এরকম হয় নাই। তার মানে আমার আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। নবীজি গো, আপনি আপনার সাহাবী আমর ইবনে হিশাম সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানা দেন আমার বান্দির পেটের মধ্যে কি বাচ্চা আছে। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মানুষ জানে না। এর খবর শুধু আমি একমাত্র জানি। আমি হইলাম সব খবর জাননেওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার থেকে মেসেজ কি? বাচ্চা যখন পেটে আসবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, যাবেন না? কুত্তার বাচ্চা হয় না? কথা বলেন, কুত্তার বাচ্চা হয়? কয়টা হয়? আমরা 5 বোন 3 ভাই। কয় বোন? 3 ভাই। যদি আমার বাবা বলতো আর লাগবে না, তাহলে আমি আজকে আসতাম দুনিয়া? আপনাদের যারা মুরব্বী হয়েছেন দেখবেন 10 জন ভাই আছে, 7 জন আছে, নাই? আর এখন 2টার বেশি নেই। কটা? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই নিয়াতে লিখছে কি যেন কয়, ওগুলো স্টামের মধ্যে দেখবেন 2টা সন্তানের বেশি নয়, বলেন না, 2টা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো। এরকম আছে না? এরকম করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, আমর ইবনে হিশাম একটু শুনে নাও। আমার নবীরে প্রশ্ন করছে, নবী হে, আগামীকালকে আমি কি খাবো, কোথায় খাবো? আমার আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ আমর ইবনে হিশাম, রিজিকের চিন্তা কইরো না, রিজিক দেওয়ার মালিক কি? জোরে বলেন কে? রিক্সা চালক ভালো খায়, কোটি কোটি টাকার মালিক খাইতে পারে না, আছে না নাই? একটা রিক্সা চালক মরিচ পেঁয়াজ দিয়ে 1 গামলা ভাত খায় না, কিন্তু একটা কোটিপতি রুটি ছাড়া তার পেটে, তাহলে বুঝতে হবে রিজিক দেওয়ার মালিক। ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, প্রতিদিন গোস্ত ছাড়া খায় না, বিরিয়ানি ছাড়া দেখে না, এরকম নাই? আমি কিন্তু ভাত ছাড়া খাই না, কারণ বিরিয়ানি আর দেখার ইচ্ছা নেই। আর গরুর গোস্ত তো খাই না। গরু গোস্ত, বাস্তব একটা ঘটনা বলে দিই আপনাদেরকে। এই 1 সপ্তাহের মধ্যে এক হোটেলে খাইতে বসছি, নরসিংদীতে গেছিলাম, মাহাবিলে। কোথায়?
গেছেন? এটা হচ্ছে নরসিংদী শিবপুরে গেছিলাম মাহফিলে। তো ওই ট্রেন থেকে নামার পরে তো হোটেলে বসে খাবো ভাত, তো দেখছি হুজুর মানুষ, তো আমি আলুর ভর্তা নিয়েছি আর শাক দিয়েছি, ভাত খাইতেছি। এক বড় সুটকোট পরা লোক আসি বলতেছে, হুজুর গরু গোস্ত দেই। ও মনে করছে আমার পকেটে টাকা, ও এরকম মনে করছে যে আমার গোস্ত নিতেছে, গোস্ত নাড়তেছি না, আবার মাছ দিল। ও মানে বলতেছে হুজুর খাও আমার টাকা। আমি কই আমি গোস্তও খাই না, মাছও। কয় কী রে খান না কেন? এগুলো রুচি নেই। আজকে যে আমার ভাত খাওয়াইছে, কালকের মাহফিলে, গতকালকের মাহফিলে শুধু ডাল খেয়েছি, কি শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, গোস্ত ছিল, বিরিয়ানি ছিল, এই ছিল, সেই ছিল, আরও অনেক কিছু। আজকে গরু গোস্ত ছিল না ভাই, গরু গোস্ত ছিল, এই ছিল, সেই ছিল, আপ্যায়ন সুন্দরভাবে যার বাড়িতে খাওয়া দাওয়া। কিন্তু শুধু ব্রয়লারের গোস্ত একটা খেয়েছি। কিসের গোস্ত? 1 পিস। কয় পিস? আমার আল্লাহ বলে, গোলাম রে 5,000 টাকা বেতন সমস্যা নাই, এ গোলাম মসজিদের চাকরি করো সমস্যা নাই, মাদ্রাসা পড়াও, মানুষ তোমারে দেখতে পারে না, কিন্তু রেজেক দেওয়ার মালিক, খাওয়ানোর মালিক কে? কাল কোথায় কি খাবেন, কিভাবে খাবেন, আপনার রেজেক কোথায় আছে জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা থেকে শিক্ষা নিতে হবে বন্ধু। রিজিক যেহেতু আল্লাহর খাতায় লিপিবদ্ধ, সেজন্য হারাম খাওয়া, সুদ খাওয়া যাবে, মানুষের জমির আইল ঠেলা, মানুষের সাথে জুলুম করা, এটা কি করে লাভ নেই। এ গোলাম, আমর ইবনে হিশাম ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর, সংক্ষেপ করতেছে, আল্লাহর পয়গম্বর আপনি বইলা দেন, আমার দাদার বাড়িতে আমার জন্ম হয়েছে, আমার নানার বাড়িতে আমার জন্ম হয়েছে, ক্লিনিকে জন্ম হয়েছে, ট্রেনের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, আপনি বলেন গো পয়গম্বর আমার মৃত্যু কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, পয়গম্বর আপনি আপনার উম্মত, আপনার সাহাবী আমর ইবনে হিশাম সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানা দেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কোথায় কার মৃত্যু হবে আমি পয়গম্বর জানি না, দুনিয়ার কোনো মানুষ জানে না। মৃত্যুর খবর জানেন যিনি, তিনি হলেন আমার। সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? সেজন্য নামাজ কালকে থেকে ধরবো না আজকে থেকে? আজকে এখন থেকে যত গুনাহ করছে সব গুনাহ ছেড়ে দিতে হবে। 5 জিনিসের খবর কেউ জানে না বন্ধু, জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আসছে, শুধু 2টা মিনিট তাদের পক্ষে কথা বইলা দেয়। আল্লাহর নবী বলেন, মহিলারা যদি 5টি কাজ করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। আলমারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মারা তোমরা একটু কান লাগান, 1 নম্বর কাজ, তোমরা সময় মতো নামাজ আদায় করবা। কি মতো? জোহরের সময়, আসরের সময়, জোহরের নামাজ আসরের সময়, এরকম হয় না? জোহরের নামাজের সময় হয়েছে আর কাজ করা বাড়ি গেছে, ওই সময় আজ হামলা। ও মা, তোমরা সময় মতো নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজান মাসে রোজা রাখবা, মা লজ্জা স্থানের হেফাজত করবা। এই 4টি যদি কাজ করতে পারো মা, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নাই, সকলে ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল হাদিস।
আয় আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, আপনি রহমান, আপনি সত্তার। আল্লাহ গভীর রাত হয়ে গেছে আল্লাহ, ও মালিক, মাগরিবের আগ থেকে নিয়ে রাত্রি প্রায় 1টা বেজে যায় ভাব। আয় আল্লাহ কোরআন থেকে আলোচনা করেছে আলেম ওলামাগণ, হুফাজ কিরামগণ, উলামাগণ, তালাবাগণ। আয় আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে আলোচনা হয়েছে, ঈমান বৃদ্ধি করার জন্য আলোচনা হয়েছে। আয় আল্লাহ জানি না আমরা তোমার গোলাম, আমাদের জ্ঞান অল্প, আমরা আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তুমি মালিক মাফ করে দাও। আল্লাহ আলোচনার মধ্যে যাহা সঠিক হয়েছে তোমার পক্ষ থেকে হয়েছে, যাহা ভুল হয়েছে আমাদের পক্ষ থেকে হয়েছে। আরশের মালিক, যাহা সঠিক হয়েছে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও, যাহা ভুল হয়েছে স্মৃতি থেকে তুমি মুছিয়ে দাও। আল্লাহ তাআলা এই আলোচনা করতে গিয়ে বারবার কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে, দরুদ শরীফ পড়েছি, ইস্তেগফার পড়েছি, যাহা সব হয়ে থেকে যত নেক হয়েছে আল্লাহ নেকগুলোর হাত দিয়ে বাড়ায়া দিয়ে আমাদের বিশ্ব নবীর রওজা আতহারে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে শহীদ, আয় মালিক মেহেরবানি করে তেনাদের কবরিয়া সব পৌঁছা দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি মালিক, এখানে এমন কোনো মানুষ না যার আপনজন কবরে নাই। আমরা কেউ বাবাকে হারিয়ে ফেলছি, কেউ আবার মাকে, কেউ আবার স্বামীকে, কেউ আবার স্ত্রীকে, কেউ আবার আপন সন্তানদেরকে হারিয়ে ফেলে হয়ে তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের আপনজনের কবরের মধ্যে আর সব পৌঁছা দাও, কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গভীর রজনী, জানি না কার মনে কি ব্যথা, কার কি আশা, কার কি চাওয়া। আয় মালিক সকলের মনের জায়েজ আশাগুলোকে পূর্ণ করে দাও, সকলের জায়েজ হাজতগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ মাহফিলকে কবুল ফরমাও। এলাকাবাসীর মধ্যে যত মাইয়িত আছে সমস্ত মাইয়িতকে মাফ করে দাও, যত মুরব্বী আছে মুরব্বীদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও, যত মা বোন রয়েছে পর্দানিশী বানায় দাও। আয় আল্লাহ যত যুবক আছে ওমরের মতো কবুল করে নাও, আমাদের সকলকে কোরআন পড়নেওয়ালা বুঝনেওয়ালা বানা দাও। এ মালিক গোলাম আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বিদআতি। আয় আল্লাহ আমাদের গুনার দিকে যদি নজর করো, আমাদের পাপ পাওয়ার কোনো দরজা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো ওয়ে নাই। আয় আল্লাহ এই মুহূর্তে আমরা কোনো রাজা বাদশার দরবারে হাত পাতি নাই। ও মালিক রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি রহমান, আপনি সত্তার। আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। মা বোনদেরকে আল্লাহ খাদিজা বানায় দাও, আয়েশা বানায় দাও। আল্লাহ আমরা যারা সুদের সাথে জড়িত সুদমুক্ত ঋণমুক্ত হায়াত দিয়ে দাও, যারা যে পেশায় নিয়োজিত হালাল পেশার মধ্যে বারাকা দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিল আয়োজন করতে গিয়ে মাদ্রাসার মহাপরিচালক সহ যারা শ্রম দিল, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আল্লাহ যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ মাইকটা অনেক সুন্দর, আল্লাহ ভিডিও ম্যানের ব্যবহার অনেক সুন্দর সুন্দর। আল্লাহ যারা শ্রোতা আসছে, আল্লাহ একটা শ্রোতা উঠে নাই,
আল্লাহ তাদের প্রতি আমি খুশি। আল্লাহ সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও, সকলের আমলনামায় হাজার হাজার নেক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে কাবার মেহমান বানা দাও। আল্লাহ আমরা যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা একবারও যেতে পারে নাই, আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ সর্বোপরি মালিক, যেই ওস্তাদদের কারণে, যেই মা বাবার কারণে, আল্লাহ যেই হুজুরদের কারণে আজকে আমি উঁচু চেয়ারের মধ্যে বৈশা গোটা বাংলাদেশের আনাচে কানাচে বয়ান করতেছি, ওয়াজ করতেছি। ও মালিক, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই মা বাবা, ওই উস্তাদ, ওই স্যারদেরকে তুমি উঁচু চেয়ারের মালিক বানা দিও। আল্লাহ আমাদের সকলের স্যার ওস্তাদদেরকে মাফ করে দাও। আল্লাহ মুরব্বীদেরকে মানার তৌফিক দিয়ে দাও। যাহা আলোচনা হইল আমল করার সুযোগ করে দাও। আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর এরকম আরো উন্নত হয় সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল এলাকাবাসীর নাজাতের ওসিলা বানা দাও। যার হাতকে পছন্দ করো মালিক, তার হাতের ওসিলায় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যার হাতকে পছন্দ করো তার হাতের ওসিলায় আজকের মজমাকে কবুল করে নাও, আজকের দোয়াকে কবুল করে নাও। ও মালিক, বিশেষ করে এই প্রোগ্রামটা নিয়ে আল্লাহ আমার বড় ভাই মোমিনুল ইসলাম শ্যামপুরি বারবার আমার সাথে যোগাযোগ করেছে। আল্লাহ তুমি তার এই গোলামটাকে গোটা বিশ্বের জন্য কোরআনের পথে কবুল করে নাও। এরকম যারা আমরা কোরআনের প্রতি আছি আল্লাহ আমাদের হায়াতের মধ্যে তৈয়বা দিয়ে দাও, আমাদের জবানগুলোকে আর মিষ্টি বানা দাও। আল্লাহ অনেক মানুষ দোয়া চেয়েছে, যারা যে কারণে দোয়া চেয়েছে সকলের দোয়াগুলোকে কবুল করে নাও, সকলের চাওয়াগুলোকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাহা কিছু চাইলাম, আল্লাহ যাহা প্রয়োজন তাহা দিয়ে দাও, যা অপ্রয়োজন তাহা দূর করে দাও। আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। বিজোরে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।